আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো পপকর্নের মোয়া বানাবার একদম সহজ রেসিপি। এবং এই পপকর্নের মোয়াগুলো বানিয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। পপকর্নের মোয়া বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম পপকর্ন নিছি, মানে কাঁচা পপকর্ন। এবং আমি এখানে 250 গ্রামে 50 গ্রামের মতো তৈলের ভিতরে ভাজতেছি। এটা কিন্তু আমি পাম অয়েল তেলে ব্যবহার ভাজতেছি। পাম অয়েল তেলে আপনি সয়াবিন তুলে ভাজেন, তাহলে কিন্তু মোয়াগুলো খুব দ্রুত গন্ধ আসবে। এই পপকর্নগুলো যখন ভাজবেন, এগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হইবে। অতিরিক্ত হিট হইলে কিন্তু আপনাদের পপকর্নগুলো ঠিকভাবে ফুটবে না। আপনার এভাবে মিডিয়াম টু লো হিটে লাড়তে থাকবেন প্রথম অবস্থায়। যখন আবার এটা যদি এটা তো আমি ম্যানুয়ালি ভাজতেছি, এগুলো কিন্তু পপকর্ন ভাজার কিন্তু মেশিনও আছে, আপনি মেশিন দিয়ে ভাজতে পারেন। আর আপনি প্রথম অবস্থায় যদি আপনি পপকর্নের মোয়া বানান, তাহলে কিন্তু আপনি এভাবে ম্যানুয়ালভাবে বানাই দেখতে পারেন, ট্রাই করে চলে কিনে মার্কেটে। এগুলো যখন আপনার পপকর্নটা যখন এভাবে ভাজবেন, তখন যখন ফোড়া ধরবে তখন এভাবে ঢেকে দেবেন। এবং আপনার যে আগুনটাকে লো হিট করে দেবেন, একেবারে লো করে দেবেন, তাইলে আপনার আস্তে আস্তে ফুইটা এবং পপকর্নটা হয়ে যাইবে। দেখেন আমার কিন্তু পপকর্নটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই কড়াই থেকে এগুলো উঠে দেবেন, চুলার আগুন অফ করে দেবেন। এই অবস্থায় এই দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। একটাও কিন্তু ভিতরে কিন্তু জমাট বাইছে এবং পুইলেও কিন্তু যায় নাই। পপকর্নের মোয়া বানাবার জন্য আপনার যখন এটাকে পপকর্নের সাথে যখন এটা তো আমরা আখের গুড় দিয়ে আপনার পপকর্নের মোয়াটা বানাই, আপনার পপকর্নটা আপনার দিয়ে ভাজার পর মাইপে নেবেন। আপনি যদি 300 গ্রাম যদি পপকর্ন দিয়ে মোয়া বানান, 300 গ্রাম পপকর্ন ভাজা পপকর্নটা, তাহলে আপনার যদি 350 গ্রাম আখের গুড় ব্যবহার করতে হবে। ক্ষেত্রে আখের গুড়টাকে আপনি অল্প পানি দিয়ে এভাবে গলাই নেবেন, গলাই নেওয়ার পরে জাল করতে হইবে। এটাকে আমরা এই জাল করাটাকে পপকর্ন বানানোর জন্য এই জাল করাটা যে বলে, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাক দেওয়া। আপনারা যে অন্য অন্য জায়গায় মিঠে আসানো বলে, তাছাড়া অনেক ভাষায় অনেক কিছু বলে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে মিঠাকে পাকানা। মিঠা যখন একেবারে এইভাবে গাঢ় হয়ে যাবে, তখন আপনি যে একটা পাত্রে একটু পানি নিয়ে দেখবেন, ট্রাই করিয়া যে পানির ভিতরে একটু গুড় সাইডে দেখবেন। যদি দেখেন যে গুড়টা সাথে সাথে শক্ত হয়ে যায়, চকলেটের মতো শক্ত হয়ে যায়, অথবা একটু বাইশে থাকে, তাইলে মনে করবেন যে এটা ঠিকভাবে হয়েছে। অথবা হাতে চাপ দিয়ে দেখবেন যে আপনার ভেঙে যায় কিনা, টাটকা হয়েছে কিনা চকলেটের মতন। যদি দেখেন যে টাটকা হয়েছে, তাইলে মনে করবেন যে পাকটা ঠিকভাবে হয়েছে। এই অবস্থা আপনারা যে পপকর্নগুলো দিয়ে দেবেন, এবং এই গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা লাইটে ফেলাইবেন, এবং আপনার আগুনটাকে নিভেই দেবেন এই অবস্থায়। তা নাহলে কিন্তু আবার নিচ থেকে পুড়ে যাইতে পারে। পুড়ে গেলে কিন্তু পপকর্নটা তিতে লাগবে। এবার আপনার ভালো করে আমি আর এখানে আখের গুড়ের পরিমাণে প্রথম অবস্থায় একটু কম হয়েছে। আমি যেভাবে বলছি, আপনি 300 গ্রাম পপকর্নে যদি 350 গ্রাম আখের গুড় ব্যবহার করেন, তাহলে ঠিকভাবে। আমার এখানে 50 গ্রাম কম হয়েছে। এই অবস্থা আপনি গোল গোল করে আপনার মোয়াগুলো বানাইতে হইবে। আপনার সাধারণত মুড়ির মোয়া, সিলিয়ার মোয়া যেভাবে বানায়, ওই একই সিস্টেমে বানাইতে হইবে। তো দেখা যায় কি, আপনি যদি পপকর্নের মোয়া বানান, তাহলে কিন্তু এটার প্রতি একটা মানুষের একটা ইন্টারেস্ট থাকতে হবে অন্যরকম। কেননা পপকর্নের মোয়া কিন্তু সচরাচর ওইভাবে কেউ বানায় না। আপনি যদি পপকর্নের মোয়া বানান, তাহলে সবাই একটা আগ্রহ সহিত গিয়েও কিনবে মোয়াগুলো। আমার এখানে কিন্তু মিঠার পরিমাণটা কম হয়েছে দেখতে হলে কোনো ভালো লাগে না, কিন্তু মিঠার পরিমাণটা যদি ঠিকভাবে হয়, তার কিন্তু আরও সুন্দর লাগবে। এবং অনেক হয়েছে, আমরা সাধারণত যে মোয়াগুলো সিরিয়াল মোয়া বা মুড়ির মোয়াগুলো প্যাকেট করি, আপনারা এইভাবেই প্যাকেট করে এগুলো কিন্তু বিক্রি করতে পারবেন। আমি আপনাদেরকে প্যাকেট করে দেখাইতেছি। আপনারা এই প্যাকেটটা আপনার যদি 10-12 সাইজ আপনার প্যাকেটগুলো করবেন, আপনার যদি 5 টাকার সাইজটা করেন, আপনার পপকর্নের মোয়া 5 টাকার সাইজটা করলে হইতে পারে। দেখা যায় কি, আপনার ওই সময় যখনকার মোয়াগুলো বানাবেন, তখনকার বাজার দর হিসেব করিয়া আপনি যদি এগুলো পাইকারি দেবেন, পাইকারি দিলে দেখা যায় 100 টাকায় 15 টাকা 20 টাকা লাভ রেখে তারপর এগুলো বিক্রি করবেন। এই হিসেবে আপনার সাইজটা করবেন। তাছাড়া আপনার বাজারে ঘুরবেন, দেখবেন যে অন্য অন্য যারা আছে তারা কীভাবে সাইজটা করে। আপনার যে মুড়ির মোয়ায় যতটুকু সাইজ করেন, আপনি ওই সাইজটা করলেন গিয়ে হইবে। আপনার এইভাবে সাইজ করিয়া প্যাকেট করিয়া তারপর যে ভিতরে একটা লেবেল ব্যবহার করতে পারেন। এরপর যে ল্যাম্পের মাধ্যমে পড়তে পারেন, অথবা আপনি যদি ম্যানুয়ালি যে হ্যান্ডসিলার মেশিন আছে, হ্যান্ডসিলার মেশিন দিয়ে যদি পড়তে চান, তাও আপনি পুড়ে আপনার যে বিক্রি করতে পারবেন। এই দেখেন আমি কিন্তু ল্যাম্পের মাধ্যমে পড়তেছি। কত সুন্দর একটা প্যাকেট হয়েছে। ঠিক এই সেম এইভাবেই আপনার প্যাকেটগুলো করবেন, দেখতেও ভালো লাগবে। এবং মানুষ যদি দেখতে সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার সবাই কিন্তু আগ্রহ করে কিনে ওই জিনিসটা। এবং এটাকে ভিতরে আপনি মেয়াদ দিতে পারেন। যদি শীতের সিজনে বানান, তাহলে আপনার যদি 3 মাস মেয়াদ দিতে পারেন। আর যদি গরমের সিজনে বানান, তাহলে আপনার যদি 2 মাস বা 1 মাস এভাবে মেয়াদ দিতে পারেন। 1 মাস মেয়াদ দিলেন কি হবে, কারণ একটা প্রোডাক্ট আপনি দোকানে পাইকারি যদি দেন, 5-7 দিনের বেশি কিন্তু থাকবে না।
দরকার হলে অল্প অল্প পরিমাণে বিক্রি করলেন, দেখা যায় এখানে 10 ডজন একটা লোকে অর্ডার দিছে, আপনি ওইখানে 3 ডজন বা 4 ডজন মাল বিক্রি করলেন। তাই এখন এবার আপনার যদি 12 পিসের যে একটা প্যাকেট হইবে, আপনার এই প্যাকেটগুলো আপনার যদি 10টা করে বান্ডিল করে তারপর বিক্রি করতে পারেন। পপকর্নের মোয়া বানাবার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে, এগুলো পপকর্ন, তারপর যে আখের গুড়, এই পলি ব্যাগগুলো, এগুলো কিন্তু যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে খুব সহজেই পাই যাবেন আপনি।